ডি মর্গানস থিওরেম হচ্ছে কি দুইটা, এ প্লাস হোল বার এ ডট বি বার, এটা হচ্ছে হোল বার। হ্যাঁ কেমন, যখন হোল বার থাকবে, বার যখন উঠাবা, বার উঠালে যখন ইন্ডিভিজুয়াল বাড়ান বা ইন্ডিভিজুয়াল মানে কি, এদের প্রত্যেকটা আলাদা আলাদার মধ্যে বাড়ান বা এবার বি বার, এ প্লাস থাকলে তখন কি হবে, গুণ হবে, আর গুণ থাকলে শেষ, সূত্র শেষ। মনে করো এটা একটা বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান এক্সপ্রেশন গুলা সরলীকরণ করা, সরল করার কথার অর্থ কি, হ্যাঁ ছোট করা, সরল করার কথার অর্থ হচ্ছে ভেরি গুড, তুমি অনেক কিছু জানো মাশাআল্লাহ। আর সমাধান করার অর্থ হচ্ছে কি এক্স ওয়াই জেড, মানে যেগুলো আননোন ভেরিয়েবল এগুলোর মান বের করা, আননোন ভেরিয়েবল ওইগুলোর মান কি করা, বের করা। এটা শুধু এটার জন্য না, সমস্ত ম্যাথমেটিক্স এর জন্য সেম কথা, ঠিক আছে। যত ছোটের মধ্যে আনা যায় ততক্ষণ করতে হবে, করে লাভ হচ্ছে কি, এখানে যদি তোমার লজিক ডায়াগ্রাম আঁকি তাহলে এগুলা সবগুলো কি গুণ আকারে না, এন্ড গেট, গুণাকারের জন্য এটার জন্য একটা এন্ড গেট লাগবে, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তাহলে কয়টা এন্ড গেট লাগতেছে, চারটা। আর অর গেট কয়টা লাগবে, একটা। এই এন্ড গেটের চারটা আউটপুট গুলা একটা নিয়ে একটা যদি অর গেটের মধ্যে ঢুকে দিই তাহলে সবগুলা কি বুঝাবে, যোগ বুঝাবে না, মানে বুঝো নাই, মনে করো এন্ড গেট এই তিনটা নিয়ে এখানে চারটা ইনপুট না প্রত্যেকটার, তাহলে এর আউটপুট গুলা কয়টা লাগতেছে, তাহলে আমার সার্কিট এটা কি বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, বড় হচ্ছে না। এখন আমাদের যে ডিজিটাল যা আমরা করতেছি, তখন এই সার্কিট গুলো আমাদের কি করতে হবে, এটা সরলীকরণ করার মাধ্যমে যত ছোটর মধ্যে আনা যায়। কেমন আনে সেটা দেখো, প্রথম এটা আর এটা, এই দুটোর মধ্যে তিনটা কমন চাচ্ছে কিনা, এখানে ডিজিট কয়টা আছে, তো দুইটা কমন নিলে থাকবে কয়টা, এখানে কি কোনো জায়গায় দুইটা আছে, এখান থেকে কি কমন যায়, এই দুইটা থেকে বি সি বার, বি সি বার, বাকি এখানে আছে কি এ প্লাস এ বার, দেখো প্লাস, ঠিক আছে, এ প্লাসটা দিয়ে দিলাম। এখন এখানে কি কি কমন যায় বলো তো, বি সি এ, মাশাআল্লাহ, দেখছো তোমরা এর আগে কখনো করো না, কিন্তু এটা অটোমেটিক করে ফেললাম। দেখো এ প্লাস এ বার মান কত, তাহলে এটার যদি আমি মান বসে দিই, এখান থেকে কি কমন নেওয়া যায়, শিওর, বি বি বার কমন নিলে কি থাকে, সি বার প্লাস সি, সি বার প্লাস সি এর মান কত, এটা লিখতে হচ্ছে, সাবাস। বি ডি বারকে কি আর ভাঙা যাচ্ছে, তাহলে আগে এটা কত বড় একটা ইকুয়েশন ছিল, যতক্ষণ ভাঙা যাবে না তোটার মধ্যে আনসার, তাহলে আনসার হলো, এখন এটা যদি আমার লজিক সার্কিট আঁকতে বলে পারবো, বি ডি এটা কি এন্ড গেট না, বি ডি এটা কি এন্ড গেট না, গুণ হলে কোন গেট, এন্ড গেট, তাহলে ইনপুট কয়টা আছে, বি ডি আনতেছি, বি ডি কয়টা আসতেছে, দুইটা ইনপুট, দেখো তাহলে এন্ড গেট আঁকলাম, দুইটা ইনপুট। এখন দেখো একটা যদি বি হয় আর এটা যদি আমি ডি দিই, বি দিলাম এরপরে কি দিলাম, কিন্তু এখানে আছে কি ডি, ডি বানা, তাহলে ডিটা ডি বানানোর জন্য কি করতে হবে, একটা নট গেট, বি এখানে ডি থেকে কি হলো ডি বার, তাহলে আউটপুট আসবে কি ফলাফল বি ইনটু, আগে আমি কান্নু ম্যাথের আগে এগুলো একটু শেষ করে দিই। প্রথমে কি করব, করগুণ এ বি প্লাস এ বি প্লাস এ সি প্লাস বিবি প্লাস বিসি, এ ইনটু এ মানে এ, এ প্লাস এ মানে কি, এ বি প্লাস এ বি মানে কত হবে, এ বি প্লাস এ বি মানে কয়টা এ বি, বলেছি আমি,
এসি আছে, এরপরে দেখো বাকিগুলো লিখে তো এখানে কি আছে, এসি বি, বি ইন্টু বি সমান কত, কয়টা বি, একটা বি প্লাস বিসি। এখানে দেখো বলেছি আমি, ক্লিয়ার একটু? আচ্ছা, এরপরে দেখো এবি প্লাস এসি প্লাস, এখান থেকে যদি আমি কমন নিই, কি কমন নিব, বি, ওয়ান প্লাস সি হয় না? দেখো এই যে বি যে কমন নিলাম, ওয়ান প্লাস সি হলো, ওয়ান প্লাস সি এর মান কত? ঠিক ঠিক আছে, এটাকে কি আরো ভাঙা যায়? কেমনে? মাশাআল্লাহ, এ বি আর, তাহলে এ বি প্লাস বি আমি সেটা একসাথে লিখে আছি, এটা কি দূরে নিয়ে যাই, ঠিক আছে? এ বি আর বি থেকে বি কমন নিলে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান মানে কি ওয়ান না? এটাকে অর্থ করা সম্ভব? দুইটা মিলে বিটা কি আলাদা না, আর সিটা এন গেট, দেখো এ বিটা আলাদা, সিটা এন গেট হয়ে এটা যাচ্ছে এরকম, বি ইন্টু সি এন গেট হয়ে এটা কি গুণাকার হচ্ছে না, এসি, এরপর কোথায় যাবে, বি আসতেছে, এখানে এসি গেল, বি এখানে এসি গেল, অর গেটে কি হয়, বি প্লাস এসি না?